নর্থ সাউথ ইউনিভার্সিটি স্প্রিং 2025 অ্যাডমিশন নিয়ে আজকে কথা বলবো। ভিডিওটাকে আমি তিনটা ভাগে ভাগ করে নিচ্ছি। প্রথমত বলবো যে অ্যাডমিশনটা কবে হচ্ছে, মানে কবে থেকে অ্যাডমিশন তুমি অ্যাপ্লাই করতে পারবে, অ্যাডমিশনের ফর্ম তুলতে পারবে এবং ডেডলাইনটা কবে। তারপরে হচ্ছে তোমার পরীক্ষাটা কবে, এবং সর্বশেষ তোমার যে মিনিমাম রিকোয়ারমেন্টস কি থাকতে পারে, মানে কোন কোন এলিজিবিলিটিস তুমি ফুলফিল করলে তুমি অ্যাপ্লাই করতে পারবে এবং পরীক্ষা দিতে পারবে। এবং লাস্টে বোনাস হিসাবে আমরা তোমাদেরকে কিভাবে সাহায্য করতে পারি কোনো কোর্স দিয়ে বা আউটলাইন দিয়ে, সেটা নিয়ে একটু টুকিটাকি আলোচনা করবো। তো চলো শুরু করি। প্রথমেই বলছি যে নর্থ সাউথ ইউনিভার্সিটির স্প্রিং 2025 সালের যে পরীক্ষাটা, সেটা হতে যাচ্ছে কবে? নভেম্বর 13 তারিখে হচ্ছে অ্যাপ্লিকেশনের ডেডলাইন, আর পরীক্ষাটা হবে হচ্ছে নভেম্বরের 16 তারিখে, এবং পরীক্ষাটা হবে হচ্ছে নর্থ সাউথ ক্যাম্পাসেই সকাল 10টায়। এখন আসি ফর্ম ফিল আপটা কবে থেকে শুরু হচ্ছে। ফর্ম ফিল আপটা শুরু হচ্ছে 10ই সেপ্টেম্বর 2024 থেকে এবং শেষ হবে হচ্ছে 13ই নভেম্বর 2024 সালে। এবং 13ই নভেম্বর 2024 সালের বিকাল 5টা পর্যন্ত অ্যাডমিশন পোর্টালটা ওপেন থাকবে। তুমি অনলাইনেই বাসায় বসে ফর্ম ফিল আপ করতে পারবে। এখন আসো যে তোমার ফর্ম ফিল আপ করতে কত টাকা লাগবে, কিভাবে করবে, এবং তোমার এসএসসি এবং এইচএসসি রিকোয়ারমেন্টস কি থাকবে, অথবা তোমরা যারা আইএলস দিয়েছো তাদের যে নর্থ সাউথে অ্যাডমিশন টেস্টটাই দিতে হয় না, সেটা নিয়েও কিন্তু আলোচনা করব। আচ্ছা, আইএলস এর ব্যাপারটা ক্লিয়ার করে দিই। তোমার যদি আইএলস এ স্কোর থাকে 7, অথবা স্যাটে যদি তোমার স্কোর থাকে মনে করো যে আউট অফ 1600 তোমার যদি স্কোর থাকে, তারপরে অথবা আউট অফ 2400 তোমার যদি স্কোর থাকে, সেক্ষেত্রেও কিন্তু তোমার যে অ্যাডমিশন টেস্ট আছে সেটা নর্থ সাউথে দিতে হয় না। আচ্ছা, এখানে কতটুকু স্কোর থাকে আমি সেটা ক্লিয়ার করে দিব ইন ডিটেলসে যখন আমি সিরিয়ালি যাব। এখন আসি জেনারেল কথাবার্তায়, সেটা হচ্ছে যে তোমার কত টাকা লাগতে পারে ফর্ম ফিল আপ করার জন্য, সেটা নিয়ে আলোচনা করব। তার আগে বলে নেই, তোমার হচ্ছে মিনিমাম জিপিএ 8 থাকতে হবে, মানে এসএসসি এবং এইচএসসি মিলে জিপিএ 8 থাকতে হবে, এবং 3.5 এসএসসিতে অথবা এইচএসসিতে 3.5 এর নিচে হলে কিন্তু তুমি পরীক্ষা দিতে পারবে না। অতএব দুইটা মিলে তোমাকে জিপিএ 8 আনতে হবে, এবং প্রত্যেকটাতে অ্যাটলিস্ট 3.5 থাকতেই হবে। এসএসসি এবং এইচএসসির কথা বলছি। এরপরে আসো তোমাদের যে এলিজিবিলিটি রিকোয়ারমেন্টস আছে। তোমরা যারা ইঞ্জিনিয়ারিং সাবজেক্টস গুলোতে পরীক্ষা দিতে চাও, সেক্ষেত্রে কিন্তু তোমার ফিজিক্স আর ম্যাথের ক্ষেত্রে মিনিমাম বি থাকতে হবে। বাকিগুলো হচ্ছে অ্যাডমিশন টেস্টে কি কি সাবজেক্ট থাকে। দেখো, নর্থ সাউথে অ্যাডমিশন টেস্টে দুইটা সাবজেক্ট থাকে, একটা হচ্ছে ইংলিশ আর একটা হচ্ছে জেনারেল ম্যাথ, যেটা হচ্ছে জেনারেল অ্যাপটিটিউড ম্যাথস গুলো থাকে আর কি। তো এটা নিয়েও আমরা আলোচনা করব। পরীক্ষা হচ্ছে 2 ঘন্টা 30 মিনিটের, এবং যারা তোমরা আর্কিটেকচার এই ডিপার্টমেন্টে পরীক্ষা দিতে চাও, আর্কিটেক্ট হতে চাও, তোমাদের জন্য আরো 30 মিনিট এক্সট্রা ড্রয়িং পার্ট থাকে। টোটাল তোমাদের জন্য 3 ঘন্টা পরীক্ষা। আমি আশা করি বোঝাতে পারছি। আচ্ছা, এরপরে আসো যে আমরা যে রেজিস্ট্রেশনটা এটা কিভাবে করব। ফার্স্টে হচ্ছে আমি তো মিনিমাম রিকোয়ারমেন্টস গুলো বলে দিলাম। এর পাশাপাশি আমি আমি যদি বলি তোমাকে, তোমাকে কি করতে হবে। ফার্স্ট অফ অল তোমার একটা ইমেল অ্যাড্রেস থাকতে হবে এবং একটা মোবাইল নাম্বার থাকতে হবে। তোমার অনলাইনে ফর্মটা ফিল আপ করার জন্য তোমাকে একটা আইডি খুলতে হবে। তারপর তোমার ইমেইল এবং তোমার যে কি বলে লগ ইন যে সিস্টেমটা আছে, এখানে তোমার ইমেলটা ভেরিফাই করে নিতে হবে। এর পাশাপাশি হচ্ছে তোমার যখন রেজিস্ট্রেশনটা তুমি করতে যাবে, নর্থ সাউথের অ্যাডমিশন যে হোম পেজ আছে আন্ডার গ্রাজুয়েট, এখানে আসলে তুমি পেয়ে যাবে অ্যাপ্লাই অনলাইন। যখন তুমি ঢুকবে, তোমার ভ্যালিড ইউনিক নাম্বার এবং তোমার যে ইমেল অ্যাড্রেস আছে, ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস, এটা দিয়ে তুমি আইডিটা করে ফেলবে। আইডিটা করার পরে তুমি স্টেপ বাই স্টেপ যাবে, তোমার ইনফরমেশন গুলো দিবে, এবং ফাইনাল সাবমিশনের পরে তুমি বিকাশ দিয়ে টাকা পেমেন্ট করতে পারবে, তুমি হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টে অনলাইনে পেমেন্ট করতে পারবে, তুমি হচ্ছে ডাচ বাংলা ব্যাংক অথবা মাস্টার কার্ড অথবা ভিসা দিয়ে করতে পারবে। সেক্ষেত্রে তোমার খরচ হবে হচ্ছে 1523 টাকা বিকাশের ক্ষেত্রে। সরাসরি যদি ব্যাংকে দাও তাহলে 1500 টাকা। আর যদি তুমি হচ্ছে ডাচ বাংলা ব্যাংক, ভিসা বা মাস্টার কার্ডের গেটওয়ে দিয়ে পেমেন্ট করো, 1510 টাকা। এই তো, এই ছিল হচ্ছে তোমার ওভারঅল ব্যাপার স্যাপার। যেদিন তুমি পরীক্ষা দিতে যাবে, ক্যালকুলেটর অ্যালাউড না, সেই দিন তুমি হচ্ছে তোমার একটা এনআইডি কার্ড অথবা তোমার এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড বা অ্যাডমিট কার্ড, এবং মানে তোমার আইডেন্টিফিকেশনটা কনফার্ম করার জন্য, এবং তুমি যে অনলাইনে যে ফর্মটা ফিল আপ করলে এখানে তোমাকে একটা পেমেন্ট কি বলে স্লিপ দেওয়া হবে, যেটাকে আমরা অ্যাডমিট কার্ডও বলি। আর যদি তোমার অ্যাডমিটটা অ্যাকসেপ্টেড হয় ফর্ম ফিল আপটা, সেক্ষেত্রে ওটাকে নিয়ে তুমি দুইটা নিয়ে তুমি পরীক্ষার হলে যাবে।
এই তো এই ছিল হচ্ছে টোটাল কথাবার্তা তোমার অ্যাডমিশন টেস্টের ব্যাপারে। আচ্ছা, এখন বলি যে অ্যাডমিশন টেস্টে কি কি থাকে। ফার্স্ট অফ অল থাকে হচ্ছে তোমার ইংলিশ গ্রামার আর ভোকাবুলারি। এখানে তোমার থাকবে হচ্ছে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, যেটাকে আমরা জেনারেল ম্যাথ বলে থাকি। তারপর হচ্ছে রিডিং কম্প্রিহেনশন থাকবে, যেটাকে আমরা বলি না যে একটা প্যাসেজ থাকবে, ওখান থেকে জিনিসটা পড়ে আমাকে এমসিকিউ, ফিল ইন দ্য গ্যাপস, এগুলো ফিল করতে হবে। এর পাশাপাশি থাকবে হচ্ছে রাইটিং, যেটাকে আমরা কম্পোজিশন পার্ট বলি। আর যারা আর্কিটেকচারে পড়াশোনা করতে চাও তাদের ক্ষেত্রে তো অবশ্যই তোমাদেরকে ড্রয়িং পার্টটা করতে হবে। তো এই ছিল হচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটির ওভারঅল ব্যাপার স্যাপার। স্যাট স্কোরের কথা যেটা বলছিলাম, তোমাদের যদি 1600 স্কেলের মধ্যে 1150 থাকে সেক্ষেত্রে তোমাকে অ্যাডমিশন টেস্ট দিতে হবে না। তোমার যদি 2400 স্কোরের মধ্যে 1700 থাকে সেক্ষেত্রেও তোমার নর্থ সাউথ অ্যাডমিশন টেস্ট দিতে হবে না। আইএলস যদি 7 থাকে সেক্ষেত্রেও দিতে হবে না। টোফেল যদি স্কোর থাকে তাহলে পেপার বেসড টেস্ট যদি হয় সেক্ষেত্রে 563, আর যদি কম্পিউটার বেসড হয় তাহলে 223, আর যদি ইন্টারনেট বেসড হয় তাহলে হচ্ছে 85। এই তো এই ছিল হচ্ছে সবগুলো ব্যাপার স্যাপার। কিন্তু এখানে একটা স্পষ্ট কথা বলা আছে, হাউএভার স্টুডেন্টস উইথ অ্যাডমিশন টেস্ট ওয়েভ টেকেন আইএলস অর টোফেল স্কোরস উইল নট বি এলিজিবল টু গেট অ্যাডমিশনস ইন বিএস ইকোনমিক্স, বি ফার্ম অ্যান্ড এনি অফ দ্য ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামস। তার মানে হচ্ছে এই যে ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামস এর মধ্যে বি আর্ক, তার ব্যাচেলর অফ আর্কিটেকচার, সিএসসি, ট্রিপলি আর সিই, এইগুলো সাবজেক্টে কিন্তু তোমাকে অ্যাডমিশন টেস্ট দিতেই হবে। কারণ মানে ম্যাথ পার্টটা তো ওরা আসলে এখান থেকে দেখবে, তারপরে হচ্ছে তোমার ড্রয়িং এর পার্টটা এখান থেকে দেখবে। তো সেক্ষেত্রে তুমি যদি জেনারেল যে সাবজেক্ট গুলো আছে সেগুলোর জন্য যদি তুমি অ্যাডমিশন নিতে চাও নর্থ সাউথে, সেক্ষেত্রে তোমার আইএলস টোফেল দিয়ে হয়ে যাবে, অ্যাডমিশন টেস্ট দিতে হবে না। বাট এই যে সাবজেক্ট গুলো আছে যেগুলো আমি মেনশন করলাম সেগুলো কিন্তু তোমার অ্যাডমিশন টেস্ট অ্যাপিয়ার করেই তোমাকে চান্স পেতে হবে। এর পাশাপাশি হচ্ছে কিছু কোর্স ওয়েভার থাকবে। যারা যারা তোমরা অ্যাডমিশন টেস্ট ইংলিশে ভালো করবে, তোমাদেরকে ফার্স্ট সেমিস্টারে একটা 20,000 টাকার মতো একটা কোর্স আছে, সেটা ওয়েভড হয়ে যেতে পারে যদি তুমি আউটস্ট্যান্ডিং রেজাল্ট করো ইংলিশ অ্যাডমিশন টেস্টে, বা তোমার যদি আইএলস থাকে, স্যাট দেয়া থাকে, সেক্ষেত্রেও কিন্তু এই কোর্সগুলো তোমার ওয়েভড হয়ে যাবে। মানে এগুলো কিনতে হবে না, এগুলো তোমাকে ভার্সিটি লাইফে করতে হবে না। তার মানে তোমার 20 থেকে 22,000 টাকা সেভ হয়ে যাবে। এবার আসো আমাদের থ্রু থেকে আমরা কি হেল্প করতে পারি। এই চ্যানেলে যেহেতু আসছো, আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবা অনেক হাজার হাজার ভিউজ, এবং আমরা অনেকজনকে হেল্প করেছি এই জার্নিতে। খুব বেশি না, ইংলিশ পার্টটা এবং তোমার ম্যাথ পার্টটা আমরা জানি যে ঢাকা ইউনিভার্সিটির যে বেস্ট যে সিলেবাসটা আছে এইটার উপর বেসড করেই কিন্তু আমরা যে আমাদের ক্লাসগুলো, এগুলো রেকর্ডেড ক্লাস, লাইভ না, আবার বলছি লাইভ না। তুমি যে কোনো সময় এই ভিডিওর যে তুমি ডেসক্রিপশন বক্স আছে সেখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে। এখানে জাস্ট তুমি যদি ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করো যে ভাই আমার নর্থ সাউথ ইউনিভার্সিটির কোর্স দরকার, সামান্য কিছু কোর্স ফি, এইটার মাধ্যমে তোমাকে আমি গুগল ড্রাইভের অ্যাক্সেস দিয়ে দিব। তুমি এই ক্লাসগুলো করতে পারবে। এই ক্লাসগুলো করার পর যে কোনো সময় তুমি করতে পারবে, ফোনে ডাউনলোড করে রাখতে পারবে। 1 বছরের মতো তোমার টাইম লিমিট থাকবে অনলাইনে, সো তুমি ওখান থেকেও করতে পারো, বাট ফোনে ডাউনলোড করে তুমি লাইফ টাইমের জন্য রেখে দিতে পারো। এবং যখন ইচ্ছা হবে কোর্সগুলো তুমি ক্লাসগুলো ইংলিশ আর ম্যাথের ক্লাসগুলো করলা, করার পরে হচ্ছে তুমি তোমার সময় মতো হচ্ছে কনভিনিয়েন্ট টাইমে হচ্ছে গিয়ে এক্সামটা দিলা, মানে তোমার যখন অ্যাডমিশন টেস্ট। সো তোমার এখানে লাইভ কোনো ক্লাসের কোনো সুযোগ সুবিধা আমাদের নেই, আমরা কোনো লাইভ এক্সামও নেই না। আমাদের জাস্ট কোর্সগুলো আছে, যে ক্লাসগুলো তুমি দেখলে হয়তোবা হেল্পফুল হবে তোমার জন্য। এবং এর পাশাপাশি একটা পিডিএফ বই দেওয়া থাকবে, ওই পিডিএফ বই থেকে তোমার বিগত সালের যে প্রশ্নগুলো আছে বা কিরকম হতে পারে সেগুলো নিয়ে একটা টুকিটাকি আইডিয়া থাকতে পারে। দ্যাটস ইট। এখানে কোর্স নিয়ে আসলে আহামরি কিছু বলার নেই। প্রাইভেট ইউনিভার্সিটি, তোমার জার্নি, তোমার প্রিপারেশন, তোমার যদি মনে হয় যে তোমার প্রিপারেশনে একটু ঘাটতি আছে, টুকিটাকি তোমার কিছু গাইডলাইন্স দরকার, সেক্ষেত্রে তুমি আমাদেরকে নক দিতে পারো। এবং আমরা বলতে পারি যে বিগত বেশ কয়েকটা ব্যাচ আমাদের কাছ থেকে কোর্স করে ভালো ফলাফল তারা পেয়েছে, জায়গা করে নিয়েছে। কম্পিটিটিভ যেহেতু একটা অ্যাডমিশন টেস্ট হয়, সো তারা তাদের সিটটা কনফার্ম করতে পেরেছে। এবং শুধু তাই নয়, যারা আমাদের ইংলিশ কোর্সগুলো করেছে, ম্যাথ কোর্সগুলো করেছে, ইংলিশের পার্টে তারা হচ্ছে ভালো রেজাল্ট করার কারণে পরে ডিপার্টমেন্টে গিয়ে ওয়েবার পেয়েছে, 20-22 হাজার টাকা তাদের সেভ হয়ে গিয়েছে। সো ওভারঅল তোমার যদি মনে হয় যে না আমি আসলে ভালোভাবেই প্রস্তুতি নিয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকতে চাই, সেক্ষেত্রে তোমার ইচ্ছা হলে আমাদেরকে নক করতে পারো, এবং আমরা সেখান থেকে তোমাদেরকে একটা ছোট একটা সাহায্য করতে পারি। দ্যাটস ইট। আজকে এখানেই। ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটাকে লাইক করে দাও, আর তোমার কোনো ফ্রেন্ডের যদি ভিডিওটা প্রয়োজন হয় তাকে শেয়ার করে দাও। আসসালামু আলাইকুম।